তো বন্ধুরা কেমন আছে সবাই? আজ আমরা নারুটো শিপুডেনের 86, 87 এবং 88 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তাই আর বেশি কথা না বেড়ে চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। এপিসোডের শুরুতে কাকোজো বলে এখন সময় হয়ে গেছে তোমার হৃদয় নেয়া। তারপরে কাকোজো জুৎসু করে আর একটা লাইটিং আর দানব ব্যবহার করে, কিন্তু কাকাশি উপরে লাফ দিয়ে বেঁচে যায়। ওই দানব তখন কম্বাইন অ্যাটাক করে ফায়ার আর উইন্ডের। এইটা ভয়ঙ্কর আক্রমণ ছিল, কিন্তু কাকাশি যেমন তেমন করে বেঁচে যায় আর মনে মনে বলে এরা আমাকে খোলা জায়গায় নিতে যাচ্ছে। কাকাশি তখন গাছের পিছনে গিয়ে লুকায়, কিন্তু বেশিক্ষণের জন্য লুকাতে পারে না। তখনই মুখোশওয়ালা আর একটা দানব ওর উপরে আক্রমণ করে দেয়। কাকাশিও বাঁচার চেষ্টা করে, কিন্তু বাঁচতে পারে না। কাকাশি তখন নিচে পড়ে যায়, কিন্তু আমরা দেখি কাকাশি সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে বেঁচে যায়। এইটা থেকে কাগজে বলে খুব ভালো কাকাশি, কিন্তু একজন কপি নিনজার মতো বাইরে এসে লড়াই করো আমার সাথে। ঠিক তখনই কাগজে কিছু একটা নোটিশ করে আর আমরা দেখি যে একটা মুখোশওয়ালা দানব মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কাকাশির কাজ ছিল। তারপর উনি বের হয়ে আসে আর কম্বাইন হওয়া মনস্টারের সাথে লড়াই করে, কিন্তু ওই মুখোশওয়ালা দানব আবারও আক্রমণ করে দেয় উইন্ড আর ফায়ারের দিয়ে। কাকাশি বলে এবার না। তারপর উনি ওয়াটার স্টাইল জুৎসু ব্যবহার করে একটা পাসির বানিয়ে ফেলে, কিন্তু কাকাশি বুঝে যায় যে এটা বেশিক্ষণ চলবে না। ঠিক তখনই পিছন থেকে কাকোজো ওকে ধরে ফেলে। কাকোজো কাকাশিকে মাটিতে আছাড় মারে আর সাথে সাথে হঠাৎ করে কাকাশির কাছে চলে আসে আর বলে তোমার হৃদয় এখন আমার হলো। ওইদিকে হিডানকে দেখি, ও বলে এখন মরো। মনে হয় শিকোমারের এবার সময় হয়ে গেছে মরার। শিকোমারও নিজের বুকে হাত। ও তখন মনে পড়ে আসুমা সেনসেই ওকে বলছিল ওনার শিকোমারের উপরে পুরোপুরি ভরসা আছে। তারপর বর্তমানে শিকোমারও মাটিতে পড়ে যায়। এইটা দেখে হিডান বলে যে জাসন খুবই দুঃখিত হবেন এটা দেখে। মনে হচ্ছে কাকোজো নিজেও কাজ শেষ করে ফেলেছে। তারপর আমরা দেখি কাকোজোকে নিজের হৃদয়ে হাত দিয়ে আর বলে এটা তুমি কিভাবে করলে? কাকাশি বলে মনে হয় ও সময় থাকতে করে দেখিয়েছে। কাকোজো বলে কিন্তু কিভাবে? ঠিক তখনই আমরা শিকোমারোর হাতে সেই ক্যাপসুলটা দেখি যা কাকাশি ওকে দিয়েছিল। তারপর হিডান স্বাভাবিক হয়ে যায় আর ওখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখি শিকোমারো উঠে আক্রমণ করে দেয় হিডানের উপরে, যার কারণে ওর হেডব্যান্ড নিচে পড়ে যায়। তারপর শিকোমারো নিজের শ্যাডো পজিশন জুৎসু ব্যবহার করে। এইটা দেখে হিডান বলে যে তুমি বেঁচে আছো কিন্তু কিভাবে? শিকোমারো বলে এটা তো খুব সিম্পল, তোমার মনে হচ্ছিল যে তুমি আমাকে মেরে দিয়েছো, কিন্তু তুমি ভুল ছিলে। তারপর আমরা দেখি শিকোমারো নিজের গালে হাত মুছে বলে তোমার অস্ত্রে যে রক্ত আছে ওইটা আসলে তোমার পার্টনারের রক্ত ছিল, আমার না। ওই দিকে কাগজে বুঝতে পারছিল না যে ওর সাথে কি চলতেছে। কাকাশি বলে তোমার পার্টনার নিশ্চয়ই রিচুয়াল করছে আর ও তোমার রক্ত ব্যবহার করেছে। তারপর আমরা দেখি অতীতে যখন শিকোমারো কাকাশিকে একটা ক্যাপসুল দিছিল আর বলে যে যখন সুযোগ মিলবে তখনই এটা ব্যবহার করে নিও। তখন শিকোমারো বলে আমাদের রক্ত স্যাম্পল নেয়াই লাগতো। ওইদিকে কাগজে মাটিতে পড়েছিল আর বলে যে এইটা হতে পারে না, তুমি এটা কখন করছো? তারপর কাকাশি উঠে বলে যখন আমি তোমার ভিতরে লাইটনিং ব্লেড ঢুকিয়ে দিয়েছিলাম তখনই তোমার থেকে আমি রক্ত নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা দেখি যখন হিডান শিকোমারোর উপর আক্রমণ করেছিল তখন শিকোমারো নিজের ক্যাপসুল বের করে ওই ব্লেড হিডানের ব্লেডে লাগিয়ে দিয়েছিল আর কিছুটা নিজের গালে লাগিয়ে দিয়েছিল। বর্তমানে কাকাশি বলে এটা হতে পারে না, ওই ছেলে এত প্ল্যান কিভাবে করলো? কাকাশি বলে যদিও ও ছোট, কিন্তু তুমি এবার ওকে আন্ডার এস্টিমেট করে ফেলছো আর ও এবার তো এই সুযোগ ছাড়বে না। তোমাদের ভিতরে কোনো ফিলিংস নেই, তোমরা শিকোমারো ব্যথা কখনোই বুঝতে পারবে না। তখনই ওখানে ইনো আর চোজি আসে আর জিজ্ঞাসা করে যে আপনি কি ঠিক আছেন? কাকাশি বলে যে এখনকার জন্য তো ঠিক আছি। তারপর তিনি নিজের ভিতর থেকে কাগজের যে ধরেছিল ওইটা বের করে ফেলে। ঠিক তখনই ওখানে দুইটা মুখোশওয়ালা দানব দৌড়াতে দৌড়াতে আসছিল, তাই চোজি চলে যায় ওদেরকে থামানোর জন্য। তারপর ও এক্সপানশন জুৎসু ব্যবহার করে ওদের দুজনকে চেপে ধরে, কিন্তু ও দেখে ওরা চোজিকে ধরার চেষ্টা করছে, তাই ও সেখান থেকে পিছনে সরে যায়। ঠিক তখনই একটা দানব কাকাশির উপরে ফায়ার স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, তাই কাকাশি পিছনে সরতে বাধ্য হয়। কিন্তু একটা মুখোশওয়ালা দানব কাগজের ভিতরে চলে যায়। এটা দেখে দুইজনই শক হয়ে যায়। তখনই আমরা দেখি ওর মুখোশ ভেঙে যায় এবং তারপর ধীরে ধীরে কাগজে উঠে যায়। এটা দেখে ইনো বলে যে ও আবার বেঁচে গেল কিভাবে? কাকাশি বলে যে ও ওই মুখোশওয়ালা লাইটনিং স্টাইলকে অ্যাবজর্ব করে নিয়েছে। মুখোশওয়ালা দানব কাকাজুর ভিতরে চলে যায় এবং তারপর ও অদ্ভুত রূপ নিতে শুরু করে এবং নিজে একটা দানব হয়ে যায়। এইটা দেখে বাকি সবাই আশ্চর্য হয়ে যায়। ঠিক তখন হিডানকে দেখি ও জোরে জোরে হাসছিল এবং বলে যে তুমি খুব দুর্বল, 5 মিনিটও হয়নি তোমার জুৎসু এখন নড়বড় হতে শুরু করেছে, আমি এখন নড়াচড়া করতে পারছি। তারপর আমরা দেখি যে হিডান নিজের অস্ত্র ধরে আর ও উঠতে শুরু করে এবং বলে তুমি যতবার তোমার জুৎসু ব্যবহার করবে তুমি ততই দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় তোমার চাকরা শেষ হতে চলেছে। ঠিক তখনই শিকোমারো মাটিতে বসে যায় আর আমরা দেখি হিডান একদম ওর সামনে এসে দাঁড়ায়। ও তখন জোরে জোরে হাসতে থাকে। ফাইনালি ও আক্রমণ করতে যাচ্ছিল। ওইদিকে কাকুজু বলে যে এইবার তুমি পালাতে পারবে না। তারপর আমরা দেখি যে সে সবাইকে ধরে ফেলে আর বলে কাকাশি আমি ভেবেছিলাম আমি তোমার হৃদয় নিয়ে নিব, কিন্তু এখন আমার তোমার হৃদয় সহ ওদের দুইজনের হৃদয়ও নেওয়া লাগবে। ঠিক তখনই ও ব্যবহার করে নিজের ফায়ার স্টাইল জুৎসু এবং তারপরে আমরা দেখি এক হাতে উইন্ড স্টাইল আর আরেক হাতে ফায়ার স্টাইল ছিল আর ও এখানে অ্যাটাক করে দেয়। পুরো জায়গা ধোয়া
খাওয়া দাওয়া হয়ে যায়। তারপর আমরা দেখি সাই আর ওখানে ক্যাপ্টেন ইয়ামাতো ছিল। ফাইনালি নারুটোকে দেখি আর ও বলে সরি গাইস, আমাদের এখানে আসতে দেরি হয়ে গেল। ধোয়া শেষ হওয়ার পর আমরা সবাইকে দেখি আর ওরা সবাই সেফলি দাঁড়িয়েছিল। এটা দেখে কাকাশি বলে চলো, টাইমিং তো ঠিক ছিল। তারপর ইয়ামাটো বলে কাকাশি তোমার তো অবস্থা খুবই খারাপ, মনে হয় শত্রু বেশি শক্তিশালী। তারপর কাকুজু বলে পারফেক্ট, আরো একটি পাগল তুলে আইছে, কিন্তু এ তো আগে থেকে আহত। তারপর আমরা দেখতে পাই নারুটোর হাত পা ছিলে গেছিল। ঠিক তখনই চোজি বলে নারুটো তুমি ঠিক আছে তো? নারুটো বলে হ্যাঁ, কিন্তু শিকামারু চলে গেল। চোজি বুঝাইছে সে অন্য আকাতসুকির সাথে ডিল করতে গেছে। তখনই কাকাশি বলেন একজন মেডিকেল নিনজা এবং একজন লং ডিস্টেন্স ফাইটার শিকামারুর কাছে চলে যাও, ওর দরকার পড়বে। তারপর কাকাশি সামানিং জুৎসু ব্যবহার করে এবং পাকনকে নিয়ে আসে। তখন ইয়ামাটো বলে ঠিক আছে সাকুরা এবং সাই, তোমরা দুজন পাকনের সাথে শিকামারুর কাছে চলে যাও এখনই। এইটা দেখে কাকুজু বলে তোমরা সবাই না আমার সামনে। নারুটো সামনে এগিয়ে যায় এবং বলে এখন থেকে আমি ওকে দেখছি। ঠিক তখনই পাকুন বলে কাম অন, এবার চলো এখান থেকে। সাকুরা বলে নারুটো আমাদের তোমার উপরে বিশ্বাস আছে। তারপর ওরা ওখান থেকে চলে যায়। কাকাশি নারুটোকে দেখে বলে নারুটো কি ওই জুৎসু শিখে গেছে? ইয়ামাতো বলে না, কখনো কখনো কাজ করে এবং কখনো কখনো করে না, কিন্তু তুমি খালি দেখতে থাকো। তারপর নারুটো একটা হ্যান্ড সাইন বানায়। ওইদিকে পাকুন, সাকুরা এবং সাই যাচ্ছিল। তখন সাই বলে আমি জানি এটা পার্সোনাল ইউজের জন্য, কিন্তু কি তুমি মনে করো শিকামারু একলা যাওয়া উচিত ছিল? সাকুরা বলে টেনশন নিও না, সে লিভ ভিলেজের সবচেয়ে স্মার্টেস্ট পার্সন। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখি যখন শিকামারু একটা মিশন দেওয়া হয়, তারপর সে সেখান থেকে চলে যায়। যাওয়ার পর সাকুরা লেডি সুনাদেকে বলে এই ছেলে এ কখনো কোনো কাজে ইন্টারেস্ট নেয় না, আমার বিশ্বাসই হয় না যে ও ক্যাপ্টেন। লেডি সুনাদে বলে রিল্যাক্স করো, ও শুধু ভাব দিতে চায় না। তারপর সাকুরা বলে আমাকে ভুল বুঝবেন না লেডি সুনাদে, কিন্তু আপনি তাকে ওভার এস্টিমেট করছেন। লেডি সুনাদে বলে এসব কথা না, আমি অ্যাকচুয়ালি তাকে আন্ডার এস্টিমেট করছিলাম। তারপর সে ড্রয়ার থেকে কিছু একটা বের করে এবং তা টেবিলে রাখে। সাকুরা জিজ্ঞেস করে এটা কি? সুনাদে বোঝা যায় এটা একটা চিঠি ফায়ার টেম্পলে ফিডোলরের কাছ থেকে। ফায়ার টেম্পলে ফিডোলর এটা পাঠিয়েছেন ওদের শিকামারুকে চাই, যাতে ও তাদের গার্ডিয়ান ডিভিশনে কাজ করতে পারে। মনে হয় ও চুনির পরীক্ষার ব্যবস্থাপনায় ভালো কাজ করছে, তাই ফিডোলর ওর উপরে খুশি। আর এইটা প্রথম ধাপ হবে গার্ডিয়ান শিনোবি হওয়ার জন্য। সাকুরা বলে কি, সে কি অফার অ্যাকসেপ্ট করছে? সোনাদে বলে উইল, তোমরা তো জানোই ও কেমন। তারপর আমরা দেখি সাকুরা কোথায় যাচ্ছিল। তখন সে আসুমা এবং শিকুমারুকে দেখে। আসুমা বলেন আমি শুনেছি ফিডোলরের অফার রিজেক্ট করে দিয়েছো তুমি। সত্যি বলতে আমি আজ যা কিছুই তা এই গার্ডিয়ান শিনোবি হওয়ার জন্যই হয়েছি। শিকুমারু বলে আমার লাইফে আর টেনশন নিতে চাই না। কিভাবে বলি আমি, এখানে চোজি এবং ইউনো আছে আমার স্কোয়াডে এবং সঙ্গে নারুটোও আছে। আমি শুধু আমার বাড়ির কাছে থাকতে চাই, যদি ওদের কোনো দরকার পড়ে তবে আমি এখানে আসি তো। তারপর আসুমা উঠে বসে আর বলেন তাহলে তোমার ভিতরে উইল অফ ফায়ার আছে? শিকামারু বলে উইল অফ ফায়ার? আসুমা বলে হ্যাঁ, এটা থার্ড হোকাকে বেশি বলতেন। আসুমা বোঝান উইল অফ ফায়ারের জন্য তুমি তোমার ভিলেজকে প্রোটেক্ট করতে চাও, তুমি তোমার বন্ধুদের চিন্তা করো আর ওদের প্রোটেক্ট করতে চাও। শিকামারু বলে আমরা লিভ ভিলেজের শিনোবি, তাই এটা আমাদের করতেই হয়। তারপর আসুমা বলেন উইল অফ ফায়ার আমাদের ভিলেজের একটা আশা, অ্যাটলিস্ট থার্ড হোকাকে এটাই বলতেন। বর্তমানে দেখি সাকুরা বলে যে যদি ওকে কেউ হারাতে পারে তবে সে শুধুমাত্র শিকামারু। ওইদিকে হিরান জোরে জোরে হাসছিল এবং এগিয়ে যাচ্ছিল শিকামারুর দিকে আর বলে তাহলে তুমি এখন জাসন সম্পর্কে কি ভাবছো? আরে বাদ দাও। তারপর হিরান শিকামারুর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু আমরা দেখি যে শিকামারু নিজের শ্যাডো পজিশন দিয়ে ওকে থামিয়ে দেয় আর সবকটি পেপারকে ওর গায়ের সাথে আটকে দেয়। তারপর শিকামারু বলে উইল আমার চাকরা এখনো শেষ হয়নি। হিরান বলে তুমি কোনো তামাশা করছো না তো? তারপর শিকামারু ওইদিকে একটা ব্লেড ছুড়ে দেয়। অ্যাকচুয়ালি ওখানে একটা চিহ্ন বানানো ছিল। হিরান বলে এই ছেলে তুমি এটা কি করছো? শিকামারু বলে তুমি নিজেই দেখে নাও। আর আমরা দেখি যে সেখানে ধীরে ধীরে মাটি ধরতে শুরু করে আর মাঝখানে হিরান ঝুলেছিল। সে বলে তুমি এটা কখন সেট আপ করছো বলো আমাকে। শিকামারু বলে অনেক আগেই, অ্যাকচুয়ালি তোমার সাথে মিটিং করার আগে করছিলাম। তারপর হিরান মনে মনে বলে এটা হতে পারে না, এই ইচ্ছা করে আমাদের দুজনকে আলাদা করেছে, এইসব তার প্ল্যানের অংশ। তারপর শিকামারু বলে যখন তুমি অন্যদের অভিশাপ দাও তখন নিজেরও কবর খুলে ফেলো। তুমি আমার সেন্সেকে মেরে দিয়েছো, তাই আমি তোমাকে এভাবে জীবিত ছাড়তে পারবো না, আর এখন তুমি তোমার কবরের উপরে দাঁড়িয়ে আছো। তারপর হিডেন হাসি আর বলে তুমি আমাকে পুঁতে দিল, আমি মরবো না, আমি বের হয়ে আসার পরে তারপরে তোমাকে মেরে ফেলবো। ঠিক তখনই ও কিছু একটা নোটিস করে এবং পিছনে তাকায় দেখতে পায় ওইদিকে অনেক হিরণ চলে আসছিল। শিকামারু বলে এই জঙ্গল একটা বিশেষ ধরনের জঙ্গল, শুধুমাত্র এখানে আমাদের ক্ল্যানদের মেম্বাররাই আসতে পারে, তা বাদে আর কেউ না। যদি তুমি এখানে পা রাখো তবে ভুলে যেও তুমি এখান থেকে বের হতে পারবে। ঠিক তখনই শিকামারু পিছন থেকে কেউ একজন হাত রাখে, কোন স্পিডে হাঁটছিল। সে অ্যাকচুয়ালি আর কেউ না, আসুমা ছিলেন। তিনি বলেন তুমি খুব ভালো করেছো শিকামারু। তারপর শিকামারু হেসে বলে থ্যাঙ্কস। আসুমা আকাশের দিকে তাকায় আর বলে আমার উইল অফ ফায়ার এখন তোমার উপরে আছে। শিকামারু লাইটারটা জ্বালাচ্ছিল, এটা থেকে হিরান অনেক ঘাবড়ে গিয়েছিল এবং বলে এটা তুমি কি করছো? তারপর শিকামারু বলে এইটি উইল অফ ফায়ার, উইল অফ
ফায়ার, যার কারণে আমি আমার গ্রামকে প্রোটেক্ট করি। শিকামারু তখন লাইটারটা হিডানের দিকে ছুড়ে দেয় আর বলে গুড বাই সেন্সে। সেই লাইটারটা যায় হিডানের দিকে, সেখানেও তখন অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে। শিকামারু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওইদিকে আমরা দেখি নারুটোকে, সে ব্যবহার করে মাল্টি শ্যাডিকুলন জুৎসু। এইটা দেখি কাকুজো বলে তাহলে এইটা হলো নাইনটেল জিনচুরিকের চাকরা। ইয়ামাটো জিজ্ঞেস করে কাকাশি এরা কারা বলো। কাকাশি বলে এরা দুজন আকাশচুকির মেম্বার। শিকামারু অন্য একজনের সাথে লড়ছে আর আমরা এটার সাথে লড়ছি। আর তুমি ওই মুখোশ পরা লোককে দেখছো, ওর কাছে আলাদা আলাদা হৃদয় আছে মোট 5টা, কিন্তু এখন ওর কাছে 3টা বাকি আছে। আর ইয়ামাতো বলে মানে বাকি তুই মুখোশ পরা জন্তু? আর ও কাকাশি বলে হ্যাঁ, দুটোর তো আমরা হিসাব করে দিয়েছি। আর এ কিন্তু মিড ডিভেস ফাইটার, তার উপরে এর কাছে মাল্টিপল চাকরা নেচার আছে। তারপর ইয়ামাতো মনে মনে ভাবে আচ্ছা এই জন্য কাকাশি অবস্থা ঠিক লাগছিল না। তারপর উনি চিৎকার করে নারুটোকে। নারুটো চলে যায় আক্রমণ করার জন্য। চোজি এবং ইনো ওকে মানা করে, কিন্তু ও কারো শুনে না। কাকুজো ওখানে থেকে 2টা ক্লোনকে উড়িয়ে দেয়। নারুটো তখন ভাবে আমার 3টা ক্লোন দরকার হবে এর মনোযোগ ঘোরানোর জন্য। তারপর সে আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু করে আর ওখানে 3টা শ্যাডো ক্লোন চলে আসে। ওরা 3জন মিলে তখন রাশিংগান বানায়। এইটা দেখে ইনো বলে এইটা কি? চোজি বলে এই আওয়াজ আর এতে এত চাকরা। তারপর কাকাশি মনে পড়ে যখন ওরা প্র্যাকটিস করছিল। নারুটো বলে আমি খুব এগিয়ে গেছি, এখন আমি এর কি করব? তারপর কাকাশি বলে ঠিক আছে, আমরা দেখি ওরা 2টি রাশিংগানকে মিলায়। নারুটো বলে নিশ্চয় আপনি শিওর তো? কাকাশি বলে হ্যাঁ অ্যাবসলিউটলি, যদি তুমি ঠিকভাবে করো তবে আমরা রাশিংগানকে ক্যান্সেল করে দেব। তারপর 2টি রাশিংগানকে মেলাই। তারপর আমরা দেখি কাকাশি হাতের অবস্থা ঠিক ছিল না। তিনি পিছনে ফিরে তাকান এবং দেখেন নারুটোকে ফোর্থ হোকাকের মতো লাগছিল। তারপর বর্তমানে কাকুজো বলে এটা কি ধরনের চাকরা? নারুটো নিজের রাশিং শুরিকেন নিয়ে দাঁড়িয়েছিল আক্রমণ করার জন্য। তারপর নারুটো আক্রমণ করতে চলে যায়। এইটা দেখে চোজি বলে যে আমিও যাচ্ছি ওকে সাহায্য করতে, কিন্তু ইয়ামাতো ওকে থামে বলে যাওয়ার কোনো দরকার নেই, তুমি আটকে যাবে ওখানে। কাকুজো এটা দেখে বলে তাহলে এটা নাইনটেল জিনচুরিকের পাওয়ার। নারুটো আর ওর ক্লোনরা প্রথমে কাকুজোর উপরে আক্রমণ করে ওদের কুনায় দিয়ে, কিন্তু কাকুজো ওদেরকে মেরে ফেলে। তারপর কাকুজো ওর উইন্ড আর ফায়ার দিয়ে আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে নারুটো ওর উপরে রাশিং শুরিকেন দিয়ে আক্রমণ করে। এটা একদম অপ্রত্যাশিত আক্রমণ ছিল কাকুজোর উপরে, কিন্তু আমরা দেখি যে সেই রাশিং শুরিকেন ধীরে ধীরে গায়েব হতে শুরু করে। এটা দেখে ইনো বলে কি সে করে দেখালো? ইয়ামাতোকে দেখি সে বেশ ঘাবড়ে গিয়েছিল আর বলে সে ফেল হয়ে গেছে। ঠিক তখনই কাকুজো আক্রমণ করে নারুটোর উপরে আর ওকে ধরে ফেলে। এটা দেখে কাকাশি নারুটোকে সাহায্য করতে যায়। এদিকে আমাতো সাহায্য করে কাকাজুকে ধরার জন্য। কাকুজো খুব সহজে বেঁচে যায়। নারুটোর অবস্থা দেখে ইনো বলে যে তোমাকে দেখে লাগছিল অন্য কেউ, কিন্তু এখন থেকে মনে হচ্ছে তুমি বদলাওনি। চোজি বলে তুমি যখন রাশিং শুরিকেন বললে তখন আমি মনে করেছিলাম তুমি ওকে শেষ করে দিবে। এইটা শুনে নারুটো বলে থামো তোমরা দুজন। ইয়ামাতো তখন বলে যে সেটা কথা নাই, রাশিং শুরিকেন হলো ফ্রন্টাল আক্রমণ। কাকাশি বলে যে সমস্যা হলো এই জুৎসু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। চোজি বলে যে তা বাদে ও তো অনেক ফাস্ট। ওইদিকে কাকুজো বলছিল ও জুৎসু ইউজলেস, ও যদি ও দ্রুত বজায় রাখে তাহলে আমাকে শুধু ওর কাছ থেকে দূরে সরে থাকতে হবে আর ওর ক্লোন থেকে বেঁচে থাকতে হবে। ঠিক তখনই নারুটো উঠে পড়ে আর বলে যে চলো আবার চেষ্টা করি, কিন্তু ইনো বলে যে কামন ওরা তো আঁকাচ্ছকি, তুমি আবার সেই সেম মুভ ইউজ করবে তাহলে সে তোমাকে আবার ধরে ফেলবে। চোজিও বলে যে হ্যাঁ সে জানে তোমার মুভ সম্পর্কে, তাহলে চলো টিমে কাজ করি। কিন্তু নারুটো বলে যে কাকাশি সেন্সে আপনার কি মনে আছে আপনি আমাকে ট্রেনিং এর সময় বলেছিলেন যে আমি একা সেই শিনোমি যে ফোর্থ হোকাকে সারপাস করতে পারবো। এটা শুনে কাকাশিও একটু ঘাবড়ে যায়। তারপর নারুটো আবার বলে আমি জানি টিম ওয়ার্ক খুবই জরুরি, কিন্তু আমাকে এইটা একাই পার করতে হবে, যদি আমি এটা না পারি তাহলে আমি কখনো পারবো না। তারপর আমরা দেখি নারুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল সাসকের দিকে। সে কাকাশিকে বলে প্লিজ এই চান্স ছিনিয়ে নিয়েন না। কাকাশি উঠে দাঁড়ান আর বলে তুমি কি বললে ইয়ামাতো? তারপর ইয়ামাতো বলে যে কাকাশি আমার মনে হয় নারুটো অনেক বদলে গেছে। ওইদিকে আমরা দেখি পাকুনকে, ওরা সবাই শিকামারুর কাছে যাচ্ছিল। ঠিক তখন ওরা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তখনই সাকুরা জিজ্ঞেস করে যে পাকুন এটা কি ছিল? তারপর পাকুন বলে যে ওরা আমাদের থেকে বেশি দূরে নাই। তারপর আমরা দেখি জঙ্গল থেকে ধোঁয়া বের হচ্ছিল। ওইদিকে গর্তে হিদান পড়ে যায়। বাইরে শিকামারু আর্মে দাঁড়িয়েছিল। তারপর শিকামারু সেই গর্তের দিকে তাকায়, নিচে হিডেনের অবস্থা টাইট হয়ে গেছিল মনে হচ্ছিল। ঠিক তখনই ও চোখ খোলে আর বলে দেখো তুমি আমার সাথে কি করলে। কিন্তু শিকামারুকে দেখে মনে হচ্ছিল যে ও ইমোশনলেস হয়ে গেছে। ওইদিকে নিচে হিডেন বলে তুমি শুধু দেখতে থাকো তোমার সাথে জাসিন কি করে। তখন শিকামারু বলে তুমি আর তোমার গর্ত থেকে আমার কোনো ভয় লাগে না। আর সে তখন ওর পকেট থেকে কুনাই বের করে এবং বলে তুমি দেখছো আমরা দুজন আলাদা আলাদা লোকের উপর বিশ্বাস করি। যাই হোক তুমি জানতে চাইবে যে আমি কাকে বিশ্বাস করি? উইল অফ ফায়ারের উপর। কিন্তু এখন তোমাকে এবং তোমার জাসিনকে আমাকে ভয় পাওয়া লাগবে, কারণ এখানে জাজমেন্ট আমি দিব। তারপর শিকামারু কুনাই ছুঁড়ে মারে, যার কারণে সেই গর্ত ফেটে যায়। তখন হিডেন ভয়ে বলতে থাকে তুমি দেখবে একদিন আমি ফিরে আসবো এবং সেই দিন আমি তোমার উপরে জাজমেন্ট করব, মনে রাখো। ওখানে
অনেক পাথর পড়ে হিডানের দা এন্ড হয়ে যায়। শিকামারু সেখানে দাঁড়িয়ে দেখছিল, ঠিক তখনই ওর কাছে একটা হরিণ আসে এবং আমরা দেখি যে সে মাটি খুঁড়ছিল। ঠিক তখনই ওখানে আসমান লাইটার বের হয়ে আসে। তখন শিকামারু সেটা তুলে নিয়ে সেটা জ্বালায়। এটা দেখে শিকামারুর চোখে পানি চলে আসে। তারপর ও কাঁদতে শুরু করে। তখনই হরিণটা ওর কাছে এসে দাঁড়ায়। ওইদিকে আমরা দেখি পাকুনটা জঙ্গলের কাছে পৌঁছে গেছিল। ঠিক তখনই সেখান থেকে শিকামারু আর ওই হরিণটা বেরিয়ে আসে। ওদের থেকে সে বলে, রেনফোর্সমেন্ট, তোমরা একটু দেরি করে ফেলেছো। সাকুরা এটা শুনে বলে যে, এর মানে তুমি ওকে একাই হারাই দিছো। সাই বলে, আমি জানতাম না যে তুমি এত ভালো কাজ করবে। তারপর শিকামারু বলে যে, আমার মনে হয়েছিল এটা গুরুত্বপূর্ণ হবে যে আমি একাই আসছি। যাই হোক, বাকিদের কি অবস্থা? সাই বলে যে, আমাদের তাড়াতাড়ি ফিরে যাওয়া উচিত, ওদের আমাদের দরকার। তারপর ওরা সবাই সেখান থেকে কাকাশিদের দিকে যেতে শুরু করে। কিন্তু যেতে যেতে আমরা দেখি যে শিকামারু চাকরা লোহার কারণে ওখানে পড়ে যায়। তখন সাকুরা বলে যে, শান্ত হও, অ্যাটলি আমাকে হেল করতে দাও তোমাকে। শিকামারু বলে যে, এখন সময় নাই, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। তারপর ওরা সেখান থেকে যেতে শুরু করে সাহায্য করার জন্য। ওইদিকে আমরা দেখি যে নারুটো প্রস্তুত ছিল আক্রমণ করার জন্য। এইটা দেখে কাকুজু বলে যে, তাহলে এ আবার আক্রমণ করার জন্য আসছে, আমার এখন লং ডিস্টেন্স অ্যাটাকের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তারপর আমরা দেখি যে ও তার হাত পা বড় করে নেয়। এটা দেখে সবাই তো হতবাক হয়ে গেছিল, কারণ ও একটা আজব রূপ নিয়েছিল। ইয়ামাতো বলে যে, ও শুধু নিজের হাত পা গুলোকে বড় করছে না, এর সাথে ওর চাকরার লেভেলও বেড়ে গেছে। কাকাশি বলে যে, হ্যাঁ, ও নারুটোর অ্যাটাকের জন্য নিজেকে প্রস্তুত করছে। তারপর আমরা দেখি যে নারুটো রাশিং শুরিকেন বানানো শুরু করে। কিছুক্ষণ পরে ওরা সবাই আক্রমণ করার জন্য চলে যায়, কিন্তু আমরা দেখি যে কাকুজু জাম্প করে আর বলে যে, আমি শ্যাডো ক্লোন গুলোকে ইগনোর করতে পারবো, আমি যদি মেইনটাকে মেরে ফেলি তাহলে এই শ্যাডো ক্লোনও চলে যাবে। কাকাশি বলে যে, আমরা যে জানতাম যে ও লং ডিস্টেন্সে অ্যাটাক করবে। তখনই কাকুজু ফাইনালি সামনে থাকা নারুটোকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে ও বলে যে এ শেষ হয়ে গেছে। ঠিক তখনই আমরা দেখি যে ওইটা তো শুধু একটা শ্যাডো ক্লোন ছিল এবং পিছন থেকে নারুটো ওর উপরে রাশিং শুরিকেন দিয়ে আক্রমণ করে। তারপর সেখানে অনেক বড় বিস্ফোরণ হয়। এইটা দেখি আমাতো বলে, অ্যালার্ট থেকে শক ওয়েভ আসছে। নারুটো মারতে পড়ে যায় এবং সাথে সাথে ওর ক্লোনরাও পড়ে যায়। আর ওইদিকে আমরা দেখি যে কাকুজুর দেহ থেকে ওর চাকরা বের হয়ে যাচ্ছে এবং ফাইনালি কিছুক্ষণ পর সে মারা যায়। এইটা দেখে সবাই শক ছিল। কাকাশি বলে যে, এই কাজ আমার শারিনগানও করতে পারেনি। ওইদিকে পিছনে নারুটো পড়েছিল আর কাকুজুর ভিতর থেকে চাকরা বের হওয়া বন্ধ হয়ে যায়। এবং সে তারপর নিচে মাটিতে পড়ে যায়। আর নারুটো অ্যাটাকের জন্য আমরা দেখি অনেক বড় গর্ত তৈরি হয়ে গেছিল মাটিতে। সবাই নারুটোকে অ্যাটাক দেখে শক ছিল। তখন নারুটো একটা কুল একটা থামস আপ দেখায় আর এখানে শেষ হয়ে যায় এই পর্বটা। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।